অনন্তের আনন্দ হৃদয়ের মধ্যে যেন অনাবিল সুখের সৃষ্টি করে। গ্রহ উপগ্রহের আলিঙ্গন, নক্ষত্র রাশির অসীম ব্যাপ্তি, তার মাঝে ওই যে আমার আকাশ গঙ্গা, সৌরমণ্ডলের বিভিন্ন খেলায় অনিবার অবিরত। এটা আমার বিশ্বে অসীম শান্তি, পাহাড়ের শীতলতা, সমুদ্রের গভীরতা, বৈচিত্র্যের বিভিন্ন রূপে দিবারাত্র মন্ত্রমুগ্ধ আমি। তবে কেন আজ বড় একা একা লাগছে? আমার সৃষ্ট এই মহাবিশ্বে কেমন যেন বড় একা একা লাগছে। কেমন যেন মনে হচ্ছে ওই নক্ষত্র মণ্ডলী কোনো এক অশনি সংকেত দিচ্ছে। কেমন যেন মনে হচ্ছে আমার প্রিয়তম আকাশ গঙ্গা আমার বিরুদ্ধেই কোনো ষড়যন্ত্র করছে। কিন্তু কেন? কোথাও কি কোনো ভুল হয়ে গেছে? কোথাও সুর কেটেছে? একবার প্রতিবিম্ব দেখো, নিজের অপরূপ শোভা দেখে শান্ত হতে চাইছে মন। সেই ভালো, সেই ভালো। অন্ধকারের কালো ছায়া জড়িয়ে সকল মায়া, নিভে সকল আলো, চারিদিকে সব কালো। রশ্মিবিহীন, পথবিহীন, দিশাহীন ওই ক্ষুধা, মৃতের নগরী সবের পৃথিবী, ঠান্ডা শীতল কায়া। কোথা থেকে এক শব্দ আসছে ভেসে, চোখে ঘুম। আমার সাম্রাজ্যে আমি ছাড়া তো কারো থাকবার কথা নয়। সৃষ্টির আনন্দে মাঝে মাঝে মনে হয় আনন্দের ধারা বয়ে চলেছে চারিধারে। আবার পরক্ষণে মনে হয় সবটাই ভুল, বিভ্রান্তিকর। একবার নিজেকে অবলোকন করি, উপলব্ধি করে সৃষ্টির আনন্দ, উন্মুক্ত করি দর্পণ। আমি আমি এই স্বর্গের অধিপতি। দর্পণ, দেখাও আমার শ্রেষ্ঠত্ব, দেখাও অপরূপ রূপ, দেখাও বিজয়ের মুকুট। ওই জাদুকরি দর্পণ, বল দেখি তোর মায়াবী চোখে কেমন আমার রূপ, সত্যি কি তা অপার মাধুরী? অন্ধকারের কালো ছায়া জড়িয়ে সকল মায়া, নিভে সকল আলো, চারিদিকে সব কালো। রশ্মিবিহীন, পথবিহীন, দিশাহীন ওই ক্ষুধা, মৃতের নগরী সবের পৃথিবী, ঠান্ডা শীতল কায়া। কে কথা বলছো? কে
কথা বলছো, সামনে এসো। এ কি করে সম্ভব আমার সাম্রাজ্যে? আজকাল বিভ্রান্তি যেন বেড়েই চলেছে। আবার প্রশ্ন করব, সৃষ্টির দর্পণ, ভবিতব্যের দর্পণ, একবার দেখাও আমার অপরূপ শোভা, দেখাও অপরূপ রূপ, দেখাও বিজয়ের মুকুট। ওহে জাদুকরী দর্পণ, বল দেখি তোর মায়াবী চোখে কেমন আমার রূপ, সত্যি আবার মাধুরী, ফুটিয়ে তোল আজ স্বরূপ। দাগ ফুটে ওঠে, কালো উৎসিত চেহারার এই বিভৎস মূর্তি। না 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 না, এ আমি না, আমি তো এরকম হতে পারি না। আমি শ্রেষ্ঠ, আমি সুন্দর। তুমি কি আমার মনের ভুল? আবার প্রশ্ন করব, জাদু দর্পণ, দর্পণ কোনো ছলনা নয়, দেখাও আমার শ্রেষ্ঠত্ব, দেখাও অপরূপ রূপ, দেখাও বিজয়ের মুকুট। ওই জাদুকরী দর্পণ, বল দেখি তোর মায়াবী চোখে কেমন আমার রূপ, সত্যি কি তা আবার মাধুরী, ফুটিয়ে তোল আজ স্বরূপ। জাদুকরী দর্পণ কেন মিথ্যা বলে, ছবি আঁকে তার মনের তলে, যা দেখি তাতে নেই কোনো সত্য, কল্পনায় ছায়ায় অসত্য আর অসত্য। একবার জলের ছায়ায় নিজেকে দেখো। আজ এই দর্পণকে আমি বিশ্বাস করতে পারছি না। এই তো জলের অপর ফুটেছে আমার অপরূপ রূপ। তবে ওটা কিসের প্রতিবিম্ব? আবার প্রশ্ন করব, আমি এই স্বর্গের অধিপতি। দর্পণ, দেখাও আমার শ্রেষ্ঠত্ব, দেখাও অপরূপ রূপ, দেখাও বিজয়ের মুকুট। ওহে জাদুকরী দর্পণ, বল দেখি তোর মায়াবী চোখে কেমন আমার রূপ, সত্যি কি তা অপার মাধুরী, তোর আজ স্বরূপ। বারবার কি ছবি ফুটে উঠছে, অন্ধকার নিয়ে, এ কুৎসিত চেহারা নিয়ে, এই বিভৎসতা নিয়ে। আমি সুন্দরের অধিপতি, সব সৌন্দর্য আমার সৃষ্টি, সেই কিনা আজ একটু করছে। কিন্তু কোথায়? আমার চোখে তো ধরা পড়ছে না। কিন্তু এই তো সব সুন্দর অপূর্ব। তবে ওই দর্পণকে অন্য কথা বলি, জাদু দর্পণ তো মিথ্যা বলবে না। তবে ওই কদাকার কুশ্রী পদর্য চেহারা কার? ও কি সত্যি আমার? কি গোপাল প্রতিবিম্ব যখন আমার, কি কুশ্রী, কি অন্ধকার ঘেরা। আমি সুন্দরী অধিপতি, যা কিছু সুন্দর, যা কিছু চোখকে তৃপ্ত করে, মনকে আনন্দ দেয়, আমি আমার সৃষ্টিতে সুন্দর। না না না, এই বিভৎসতা সহ্য হচ্ছে না। কেউ জানতে পারলো কি আমার শ্রেষ্ঠত্বে অন্ধকার বুঝে নেমে এলো? তাহলে এর থেকে মুক্তি চাই। ধ্বংস হোক সৃষ্টি, এই কালো রাত্রি, এই অন্ধকার থেকে মুক্তি চাই। ধ্বংস করে দেবো সম্পূর্ণ সৃষ্টি, নাকি নিজেকেই শেষ করে দেবো? হ্যাঁ, মৃত্যুর অন্ধকার টের ভালো। অন্ধকারের কালো ছায়া জড়িয়ে সকল মায়া, নিভে সকল আলো, চারিদিকে সব কালো। রশ্মিবিহীন, পথবিহীন, দিশাহীন ওই ক্ষুধা মৃতের নগরী, সবের পৃথিবী ঠান্ডা শীতল কায়া। কোথা থেকে এই শব্দ আসছে ভেসে? মৃত্যু চাই স্বর্গের অধিপতি,
সব সৃষ্টির উৎস, সব সৌন্দর্যের উৎস যার হৃদয়ে, সে চাই শ্রেষ্ঠত্বের সিংহাসন টলমল করছে বুঝি? সুন্দরের সৃষ্টিকর্তা আজ নিজেই কুৎসি? নাকি তোমার সৃষ্টি কুৎসি? না না, আমি সুন্দর, আমার সাম্রাজ্য সুন্দর, আমার একার সাম্রাজ্যে কার শব্দ? হে আড়াল থেকে কথা বলছে? আড়াল থেকে কেমন ছলনা! যা বলবার সামনে এসো, সামনে এসো, সামনে এসো। ওই কাউকে দেখতে পাচ্ছি না তো। সেও তোমার লীলা। মৃত্যু চাইছো এখন, ভয় পাচ্ছ এখন, সত্যি ভীত মনে হচ্ছে অশুভ কিছু হতে চলেছে। অশুভ? অশুভ কিছু কি করে হবে? স্বর্গের দেবী, শ্রেষ্ঠত্বের সিংহাসন যার কাঁধে, অশুভ কি কিছু হতে পারে? কে কথা বলছে? কাউকে দেখতে পাচ্ছি না কেন? বিবেক? কিন্তু সে তো আমার মধ্যে নেই, সে তো আমার সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত শুভত্বের বীজ যার মধ্যে লুকিয়ে থাকে। আমি সুন্দর সৃষ্টি করেছি, আমি আনন্দের সৃষ্টি করেছি, আমি আলোর সৃষ্টি করেছি। সমস্ত কিছুর সৌন্দর্যে সাজানো আমার সাম্রাজ্য। আর বিবেকের জন্ম কোথাও জীবন্ত, কোথাও মৃত, কিন্তু আছে। সেও তোমার লীলা। আর এখন মৃতের অন্ধকারে নিজেই ভীত। কেন এত অন্ধকার, কালো রাত্রি? হ্যাঁ, সত্যি ভীত, ভীত মনে হচ্ছে অশুভ কিছু হতে চলেছে। অন্ধকার কোথায়? কোথায় অন্ধকার? এ তো ছকছকে পরিষ্কার মহাকাশ। সত্যি তো, এই তো আমার মহাকাশ। নক্ষত্র রাশির কি উজ্জ্বল দীপ্তি! সেই তো। তবে অন্ধকার তোমার আত্মায় নয় তো অধিপতি? স্বর্গের দেবী, বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা আজ মুক্তি চায়। মহাবিশ্বের সৃষ্টি রচয়িতা আজ মুক্তি চায়। এ বিশ্বের কি হবে? কে? এখনই আমার তোর মনে ছলনা করছে। স্বর্গের আধিপত্য ছিনিয়ে নিতে কোনো অশরীরী, অশরীরী? সেও তো তোমারই সৃষ্টি। কি কি ভাবছ? আধিপত্য ছিনিয়ে নিতে এলো কে? তোমার একার রাজত্বে এ কোন আর বাঁচি? তোমাকে চিনি না। ভালো করে চেয়ে দেখো। সত্যি কি চিনতে পারছো না? না, চিনতে পারছি না, চিনতে পারছি না। আমার সিংহাসনে তুমি এখনই আমার সিংহাসন পরিত্যাগ করো, আমার সাম্রাজ্য থেকে বিলুপ্ত হও। আমি তোমাকে চিনি না। ভালো করে চেয়ে দেখো, একবার দেখো, দেখো চিনতে পারছো কি না? একবার তো দেখো। না, চিনতে পারছি না, আমি তোমাকে চিনি না, আমি চিনি না তোমাকে। এবার দেখো তো, সত্যি কি চিনতে পারছো না? চিনতে পারছি। দেখি দেখি, আমার দর্পণে তুমি প্রতিবিম্ব, প্রতিবিম্ব। হ্যাঁ, প্রতিবিম্ব, তোমার প্রতিচ্ছবি। না, দর্পণ কি মিথ্যা বলছে? নাকি দর্পণ মিথ্যা বলে? তোমার অন্তরের প্রতিবিম্ব। কি কুৎসিত মনে হচ্ছে? তোমার অন্তর থেকে যার সৃষ্টি, তাকে চিনতে পারছো না? না, চিনতে পারছি না, চিনতে পারছি না। আমি সুন্দরের সৃষ্টিকর্তা, কোনো কদর্য সৃষ্টি আমি করি না। আমার অন্তর সুন্দরের আবেশে মিশে থাকে। সুন্দরের আবেশে মিশে থাকে কদর্য সৃষ্টি? কিন্তু আমি যদি বলি
তোমারই অন্তরের কালো ছায়া আমি। না, তোমার অন্তরে আমার বেড়ে ওঠা, আমার আমার স্রষ্টা তুমি। না, আমার এই অন্ধকার তোমার দান। নিজের সৃষ্টিকে চিনতে পারছো না? না, চিনতে পারছি না, চিনতে পারছি না। আমি সুন্দরের সৃষ্টিকর্তা। পরিষ্কার করে বলো তুমি কে? এর আগে আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন করে আমার সামনে কেউ আসেনি। কে তুমি? আর এই আমার দর্পণে তুমি প্রবেশ করলে কি করে? বলো, কে তুমি? কে? বাবা, এত প্রশ্ন! আমি কে এই তোমার জিজ্ঞাস্য? তাহলে শোনো, তুমি সহ্য করতে পারবে তো? তোমার সৃষ্টির কালো রূপ আমি। তোমার প্রত্যেক সৃষ্টির মধ্যে যে অন্ধকার, আমি সে। সব ভালোর পিছনে যে খারাপ, আমি সে। ভোরের আলোর পূর্বে যে ঘন রাত্রি, আমি সে। প্রত্যেক সত্যের পিছনে যে মিথ্যা প্রতিপালিত হয়, সে মিথ্যা আমি। স্বর্গের দেবীর আধিপত্য বজায়ের ভার আমার। আমি অন্ত। সব ধ্বংস, সব বিনাশের বীজ থেকে আমার না। আমি শুধু সুখ সৃষ্টি করেছি। সুখের অন্তিম বীজ থেকে সৃষ্টি হয়েছি আমি। আমি আনন্দ সৃষ্টি করেছি। আমি বেদনা, আমি সফলতা, আমি পরাজয়। উচ্ছল জলপ্রপাত, সাগরের চঞ্চল জলরাশি আমার সৃষ্টি। উদ্দাম জলরাশির প্রকাণ্ড ধ্বংসের রূপ আমি। ফুলের সুভাষ, শস্য শ্যামলাকৃত নীলাকাশ, ফুটন্ত আগ্নেয়গিরি, ঘূর্ণি ঝড়, আমি বন্যা। সুভাষ তুমি, সুভাষ, শস্য শ্যামলাকৃত নীলাকাশ। কিন্তু তুমি তুমি যেখানে প্রেম সৃষ্টি করেছো, মায়া সৃষ্টি করেছো, আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি প্রেম। আমি প্রবঞ্চনা। তুমি কুৎসিত, তাই তোমার চিন্তাধারায় সেই কুৎসিত বিভৎসতা ফুটে উঠছে। আসলে তোমার দৃষ্টি সব হেরে যাওয়া, পিছিয়ে পড়া ক্লান্ত অবশিষ্টের ওপর। হ্যাঁ হ্যাঁ, তোমার দৃষ্টি সব হেরে যাওয়া, পিছিয়ে পড়া ক্লান্ত অবশিষ্টের ওপর। তাই নাকি? হ্যাঁ তাই। ওই দেখো আমার সৃষ্টি, কেমন প্রাণবন্ত, প্রাণ চঞ্চল, আনন্দের ঢেউ মহাবিশ্বে ছড়িয়ে রয়েছে। আমার সৃষ্টির জাদুতে সবাই মুগ্ধ। আমার এই মহাবিশ্বে সবচেয়ে সুন্দর সৃষ্টি কি জানো? ওই দেখো, ওই যে আমার পৃথিবী, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, অপূর্ব রূপ, অপূর্ব রং, সৌন্দর্যে ভরা পীঠস্থান। আমার অপরূপ, আমার অপরূপ। কোথাও সূর্য পর্বতমালা, কোথাও সমভূমি, কোথাও মালভূমি, আবার আবার কোথাও মরুভূমি, কোথাও সমুদ্রের পাগল করা ঢেউ, কোথাও শান্ত স্থির নদী। আমার পৃথিবীর আকাশে সূর্যের কিরণে নতুনের শক্তি, চাঁদের আবেগ জড়িত ভালোবাসায় নতুন ভাবে রুদ্রে। আর তার মাঝে বেড়ে উঠেছে তোমার কদর্য সৃষ্টি। কদর্য সৃষ্টি? কত রকমের জীব, কত পাখি, ফুল, ফল, সৃষ্টির বিভিন্নতায় আমি মুগ্ধ হয়ে থাকি। আর তোমার নিকৃষ্টতম প্রাণী মানে মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সব থেকে ভয়ঙ্কর সৃষ্টি। কি আছে বাজে বলছো? কত দেশ, কত না তাদের রূপ, তার মধ্যে সর্বোত্তম সৃষ্টি মানুষ। নিজের সৃষ্টির অহমিকা ভুলে একবার পৃথিবীর অন্তরের দিকে চেয়ে দেখো। বাহিরের সৌন্দর্য আনন্দ নয়। বৈশাখের কালো ঝড় তোমার চোখে পড়ে না? আকাশ ফাটা আর্তনাদ তুমি শুনতে পাও না? অসংখ্য অসহায় বৃক্ষ মুখ থুবড়ে পড়ে আছে। ঘর হারা পথের কিচির মিচির, কোনো কিছুই কি তোমাকে স্পর্শ করে না? একবার একবার পৃথিবীর দিকে চেয়ে দেখো। হায়, এমন দুঃসময় নেমে এলো আমার বুকে। শতাব্দীর পর শতাব্দী ধরে আমি শুধু দিয়ে গেছি জল,
মাটি বাতাস জীবন আজ আমার বুকে যেন কালো ছায়া। আজ আমার নদীগুলো সব শুকিয়ে গেছে। আগে আমার শরীরের উপর দিয়ে নদীর স্রোত প্রবাহিত হতো, আমি শীতল হতাম। সবুজ বন আর আমায় আচ্ছাদন করে না। ঘন অরণ্য ছিল আমার অলংকার। আজ আমার গাছেরা সব মৃত, পাহাড়েরা সব ভঙ্গু। ঈশ্বর, এ কেমন সৃষ্টি! অবাক হয়ে কি দেখছো? সমস্ত বিশ্বের কথা ছাড়ো, তোমার প্রিয়তম দেশ ভারতবর্ষ। হ্যাঁ, ভারতবর্ষ। ভারতবর্ষের মানুষ একে অপরকে হিংসা করে, হত্যা করেছে। না না, এসব তোমার বিকৃত চিন্তা। হ্যাঁ, এসব তোমার বিকৃত চিন্তা। ওই যে একটু আগেই বলেছি, তোমার দৃষ্টি সব হেরে যাওয়া পিছিয়ে পড়া ক্লান্ত অবশিষ্টের ওপর। মানুষ তো আমারই সৃষ্টিকর্ম। মানব জাতি চমৎকার, সৃজনশীল, আবেগপ্রবণ, প্রেমময় মানবতাই তার বৈশিষ্ট্য। ওদের ভালোত্বের আড়ালে যে অন্ধকার, সেটা তুমি বোঝো না? ওরা জাতি বিদ্বেষে উন্মত্ত হয়ে একে অপরকে হত্যা করে চলেছে। কোথায় কোথায় তোমার প্রেমময় মানবতা? জাতি বিদ্বেষ সেটা কি? আমি তো শুধু সকলের মধ্যে সমতার ভালোবাসার বীজ বপন করেছিলাম। তুমি তুমি সত্যি জানো না? তুমি সত্যি জানো না মহাবিশ্বের সৃষ্টি আর আনন্দ আর বৈচিত্র্যের আড়ালে যে কদর্যতা, সে তোমার দর্পণকে জিজ্ঞেস করো। সে তোমার দর্পণকে জিজ্ঞেস করো। সে তোমার দর্পণকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করবো। ওহে ওহে জাদুকরী দর্পণ, সত্যি কি আমার বিশ্ব মাঝে জাতি বিদ্বেষের ছায়া ফুটিয়ে তোল তোর হৃদয় মাঝে কেমন তার ধারা? দর্পণ দেখা, দর্পণ দেখা। কি করছো ওখানে? ভেতরে এসো। বলো না মা, এত লড়াই কিসে? তুমি বুঝবে না বাবা, ভেতরে এসো। বাইরে সবাই ছোটাছুটি করছে। আবার বুঝি দাঙ্গা বাঁধলো? না না, বাড়িঘর ছেড়ে আমরা কেন এখানে? আমার ভালো লাগছে না। এত লোক, আমাকে বাড়ি নিয়ে চলো। তানসি, এখন আমাদের এখানে থাকতে হবে বাবা। ভেতরে আয়। কেন মা? এইটা কি বলে? এটা প্রাণ শিবির। মা মা, ওরা বলছি মেয়ে তার কোকিল লড়াই পেতেছে। মেয়েরা অনেক আর কোকিলও অল্প, তাই ওদেরকে মেরে দিচ্ছে। মা মা, আমি কি? তুমি বলো তুমি মেয়ে, বাবা বলে বাবা কোকিল। মা মা, আমি কি? আমাকে কি ওরা মেরে ফেলবে? না বাবা, তুমি মানুষ। তুমি বড় হবে, সবাইকে বোঝাবে মানুষ আসল, জাত নয়। উঁচু নিচু লোকগুলো বলে কিছু হয় না। মা, তখন আর আমার মতন কাউকে বাড়ি ছেড়ে আসতে হবে না বলো? আমি সবাইকে বলবো তোমরা লড়াই করো না, আমরা সবাই মানুষ। তানসি, 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 কথা বল বাবা, তানসি, কথা বল।
বিদ্বেষ, মানে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিচু মনে করে, এমনকি তাদের ঘৃণা করে আর তাদেরকে হত্যা করে। এই সামান্য ঘটনায় তুমি ভয় পেয়ে গেলে? এমন শত সহস্র ঘটনা সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে হয়েছে। কিন্তু আমি তো এরকম কিছু চাইনি, আমি তো এরকম কিছু চাইনি। আমি তো সকলের মধ্যে দয়া আর সহানুভূতির আদর্শের জন্ম দিয়েছিলাম। স্বর্গ, তুমি যদি সত্যি এমনটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভেবেছ। মানুষ তোমার আদর্শ ভুলে গেছে। তারা ধর্ম, বর্ণ, ভাষা আর নিজেদের গায়ের রং নিয়ে নিজেদের মধ্যে দেওয়াল তুলেছে। কিন্তু কেন এরকম হলো? কেন এরকম হলো? আমার সৃষ্টিতে কোথায় ভুল হয়ে গেল? আমি কি ভুল করলাম? ভুল, ভুল, আসলে পুরোটাই ভুল। তুমি তোমার সৃষ্টির আনন্দে এতটাই মত্ত হয়েছিলে, মানুষে মানুষে হানাহানি, মারামারি, ধর্মের লড়াই, কোনো কিছুই খেয়াল করনি কখনো। না 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 না, কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। এই সৃষ্টি আমার নয়, না, এই সৃষ্টি আমার নয়, এই সৃষ্টি আমার নয়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এই সৃষ্টি তোমার। হ্যাঁ, এই সৃষ্টি তোমার। এই কদর্যতার সৃষ্টিকর্তা তুমি। হ্যাঁ, তুমি নরক, তুমি নরক। এই কদর্যতার সৃষ্টিকর্তা। ইস কি কুৎসিত তোমায় দেখতে, কি কুৎসিত। আমাকে তো তুমি সৃষ্টি করেছো, আমি তোমার অন্তর। সফলতার আনন্দ আমার সৃষ্টি, একের পর এক বাধা ডিঙিয়ে নতুন স্বপ্ন আমার সৃষ্টি, আর সেই স্বপ্নের ভাঙনে আমি বেঁচেছি। এভারেস্টের চূড়ায় আনন্দের পদক্ষেপ আমার সৃষ্টি, আর অকাল মৃত্যু। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। আমার পৃথিবী আনন্দের তরঙ্গে ভেসে থাকতো, সফলতার প্রত্যেক ধাপ অতিক্রম করতো আত্মবিশ্বাসের সাথে। হ্যাঁ, আনন্দের তরঙ্গে ভেসে থাকতো, আত্মবিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল। আর সেই আত্মবিশ্বাসকে গলা টিপে মেরে ফেলার মতো শয়তান এখন রক্ত বীজের বংশধর। কি সব পরিকল্পিত মিথ্যা বলছো? পরিকল্পিত? তোমার দর্পণেই তো ফুটে উঠেছে। হয়তো কোনো বিচ্ছিন্ন শত সহস্র ঘটনা বিচ্ছিন্ন। আদি থেকে অনন্ত পর্যন্ত আমি সৃষ্টির কারিগর। ওই যে একটু আগেই বলছিলাম, আমার সর্বোত্তম সৃষ্টি মানুষ, আর সেই মানুষের মধ্যেও আমি সৃষ্টি করেছি পুরুষ আর নারী। নারী তার মমতায়, ভালোবাসায় জড়িয়ে রাখে, পুরুষ তাকে রক্ষা করে। কোন কোন অবাস্তব স্বর্গে বাস করছো? তোমার এই বিভেদ কত অপরাধের জন্ম দিয়েছে তুমি জানো? মোহের অন্ধকার থেকে বেরিয়ে এসে একবার শুনবো, শুনবো আমি আর তুমি। শোনার চেষ্টা কি করবে? শোনো, শোনো। কে কাঁদে, কে কাঁদে? সহ্য হচ্ছে না এই আকুতি। আমার পৃথিবী খাচ্ছে, আমার পৃথিবী খাচ্ছে, সহ্য হচ্ছে না এই আকুতি। দর্পণ, দর্পণ, কেমন কান্না, এ কেমন কান্না, এ কেমন আর্তনাদ আমার বিশ্ব জুড়ে। এত কান্না, জাদুকরি দর্পণ, দেখা দর্পণ, দেখা, এ কেমন কান্না আমার বিশ্ব জুড়ে, এ কেমন আর্তনাদ, দেখা দর্পণ, দেখা। So this is a very horrific news report that we are getting. Now the police have appealed for calm after a video has gone viral of two women being paraded naked in Manipur. Now a case of abduction, gang rape and murder has been registered at a police station in মুম্বাইয়ের ঘটনা এবং আবার ইউনিভার্সিটি উস্কে দিল এই ঘটনা। এবার মুম্বাইয়ের ঢাকার টেম্পোর মধ্যে নারকীয় ধর্ষণের অভিযোগ। case of the sexual assault of a minor girl over 5 years from Kerala
is very, very disturbing for multiple reasons. This is being reported from Patarantitta, Bihar. कासगंज में 3 दिन पहले झाड़ के पुल से मंगेतर के साथ गुजर रही युवती से सामूहिक गैंग रेप का मामला सामने आया है। कासगंज में हुई गैंग रेप की इस घटना ने न सिर्फ इंसानियत को शर्मसार किया, बल्कि कानून व्यवस्था की स्थिति पर भी गंभीर सवाल खड़े कर दिए। ये घटना केवल एक अपराध नहीं, बल्कि समाज और शासन तंत्र की संवेदनहीनता की एक भयावह तस्वीर है। Let's get to the latest updates on the Kolkata rape and murder case. Chaos has broken out at the RJ Kar Hospital. It's here that the rape and murder took place. মা, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো তো, আমি কাল সকালে ঠিক চলে আসবো। তুই যে বললি আর নাইট ডিউটি করবি না, উপায় নেই মা, উপায় নেই। লাস্ট ইয়ার তোমাকে তো সব বলেছি, এরা এখন ইচ্ছে করে আমাকে প্রেশার দিচ্ছে। আমি যে ওদের অনেক অনৈতিক কাজ ধরতে পেরে গেছি, মেডিসিনে কারচুপি, অর্থনৈতিক দুর্নীতি, পোস্টমর্টেমে কারসাজি, এমনকি হসপিটালের মর্গে শেট। আস্তে মা আস্তে, কেউ শুনতে পাবে। কত স্বপ্ন নিয়ে তোকে ডাক্তারি করিয়েছিলাম, শিক্ষিতদের ভিড়ে কি অনাচার। দালালি চলছে মা, দালালি। যারা প্রতিবাদ করছে তাদের সরিয়ে দেওয়া হয়। সবাই সবটা জানে, প্রাণের দায় চুপ করে আছে। মা মা, আমি হাঁপিয়ে উঠছি। যেহেতু আমি সবটা জেনে গেছি, আমি প্রতিবাদ করেছি, ওরা আমাকে ভয় দেখাচ্ছে না। দরকার নেই মা, আমার বলার দরকার নেই, ছেড়ে দে সব। তুই আমাদের একমাত্র মেয়ে। আর কিছুদিন কাটিয়ে দিলে না, আমি তখন নিজের চেম্বার করবো। কত মানুষ সঠিক চিকিৎসা পাবে। জানো মা, কত মানুষ সঠিক চিকিৎসা পায় না। মা, ডাক্তারের নামে এরা সব ক্রিমিনাল। মা, ডাক্তারের নামে সব ক্রিমিনাল। যাকে তুমি মা চিন্তা করো না, একদম চিন্তা করো না। এখন রাত 1টা বাজে, একটু বাদেই তো সকাল। আমি তখন ঠিক চলে আসবো। যা, তুমি শুনে পড়ো তো। খুব ভয় হচ্ছে রে মা, খুব ভয় হচ্ছে। না মা, ভয় পায় না। লাভ ইউ ছোটা মা আমার। মা গো, মনে হচ্ছে কেউ পেছনে। হ্যাঁ, আমি ডাকছি। কে ওখানে? অনেক কিছু জেনে গেছো যে, দেখি আপনারা আমি তোমাদের সকলের মুখোশ টেনে ছিঁড়ে দেবো। নিজেদের মনের ভিতর যে বিকৃত মানসিকতা পোষণ করো তার জন্য দর্শন করবার অজুহাত খোঁজো। কেন করছো? আরে তোমরা কি শুনতে পাচ্ছ না তোমাদের মায়ের কান্না? আমি তো তোমাদের সকলকে জন্ম দিয়েছি। এই কোন নারকীয়তা, তোমাদের অন্যায় অত্যাচার আজ আমার সারা শরীরে, সারা শিরায় রঞ্জে ফুটে উঠছে। কেন করছো? আসলে তোমরা তোমাদের মাকে অসম্মানিত করছো। প্রতিটি নারীর ভিতরে যে মমতার বীজ থাকে, তার মধ্যে বেঁচে থাকে তোমাদের এই মা। তোমরা তোমাদের নিজ স্বার্থপূর্তি, লালসা পূরণের জন্য প্রতিনিয়ত সেই মাকে অসম্মানিত করছো, ধর্ষণ করছো। ঈশ্বর, আমি ধর্ষিত হচ্ছি আমার সন্তানের কাছে। এ কেমন সৃষ্টি তোমার? আমার পৃথিবী কাঁদছে। হ্যাঁ, আমার
প্রিয় পৃথিবী সে কাঁদছে, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমার পৃথিবী কাঁদছে। কিন্তু জানো জানো, আবার অনেক সময় সে প্রাণ খুলে হাসত। যখন বিজয়ের পতাকা তার হৃদয়ের উপর দিয়ে তরঙ্গিত হতো, তখন আমার পৃথিবী প্রাণ খুলে হেসেছে। আমি পৃথিবীর বুকে সেই মানুষ সৃষ্টি করেছি যে অর্থ, সম্পদ, প্রাচুর্যে পূর্ণ, আনন্দের নেশায় মত্ত। আমি তো তাকেও সৃষ্টি করেছি। আমি বিশ্ব সেরার মুকুট পরিয়েছি তার মাথায়, অর্থ, স্বাচ্ছন্দ্য, সর্বসুখ ভরে দিয়েছিলাম তার মুঠোয়। আমি পৃথিবীর বুকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। না, স্বর্গরাজ্য না, ক্ষমতার আসনে বসিয়ে কিছু শয়তান সৃষ্টি করেছ, যাদের হাতে ক্ষমতা দিয়েছ সমস্ত ভালো, সমস্ত সুন্দরতা, সমস্ত আলোর প্রকাশকে, সমস্ত স্বপ্নকে কি করে তুড়ি মেরে নষ্ট করে দেওয়া যায় সেই বুদ্ধিতে ভরপুর রেখেছে। আর তাতে তাতে তোমার পৃথিবী কেঁদেছে। না না নরক না, আমি ক্ষমতা দিয়েছিলাম তার হাতে বাধা অতিক্রম করবার জন্য। সে করেছিল। তখন আমার পৃথিবী প্রাণ খুলে হেসেছে। আমার মনে হয়েছিল আমি জয়ী, আমি বিজেতা, আমি স্রষ্টা। আজ দেখি সব অন্যরকম। আমি তো ভেবেছিলাম তাদের আত্মায় আমার আলোর ছোঁয়া। আলোর ছোঁয়া? বিবেক? আলোর ছোঁয়া দিয়ে কি হবে যদি তারা নিজেরাই অন্ধকারে হাঁটতে চায়? তোমার দেওয়া মুক্ত ইচ্ছাই তো তাদের এই অবস্থায় নিয়ে এসেছে। না, আমি বিশ্বাস করি একদিন তাদের বিবেক জেগে উঠবে, ভালো মন্দের বিবেক তারা বুঝতে পারবে। বিশ্বাস? কোন বিশ্বাসের কথা বলছো? তুমি জানো তোমার এই বিশ্বাসের নাম নিয়ে তারা কত যুদ্ধ বাঁধিয়েছে? একে অপরকে হত্যা করবার আগে তোমার নাম নিয়ে তারা স্লোগান দেয়। আমার নামে তো শান্তির প্রচার। শান্তির প্রচার না স্বর্গ, না। তারা তোমার নাম ব্যবহার করে নিজেদের ক্ষমতা বাড়ানোর অস্ত্র বানিয়েছে। আমি তাদের শাস্তি দিচ্ছি। আমি তোমার পৃথিবীকে কুড়িয়ে শেষ করে দিচ্ছি। সমস্ত অরাজকতায়, সমস্ত বিশ্বাসঘাতকতায় আমি আবার নতুন শক্তিতে বেঁচে উঠেছি। নরক, কোথায় যাচ্ছ? কিসের আভাস দিল নরক? কিসের জাদুকরি দর্পণ? কিসের আভাস দিল নরক? কিসের আভাস দিল? একই দর্পণ, আজ তুই স্তব্ধ কেন? কেন নির্বাক তুই? কোথায় ছন্দ, কোথায় ভাষা? কেন অবিচল তুই? আমিও আজ আমার হৃদয় সেই দৃশ্য দেখাতে সম্ভব নয়। আজ তোমার গ্রামে জমি চলছে, পৃথিবীর দিকে চেয়ে দেখো। पापा हमें बाहर कश्मीर घूमने जाएंगे ना? अरे बेटा, इस बार तो टेंशन नहीं होगा। तू बस अपनी तैयारी कर। अब जा और जाकर पैकिंग कर ले। वैसे मैंने सोचा है कि जब हम वहाँ जा ही रहे हैं तो एक पश्मीना शॉल ले ही लो। बस कश्मीर की वादियों में खो जाना है। हाँ चलो, अब तुम भी पैकिंग कर लो, सुबह जल्दी निकलना है। अगर हमारा स्विट्जरलैंड का वीजा रिजेक्ट ना होता तो कितना मजा आता। अरे किरण, छोड़ो ना उसे। अगर स्विट्जरलैंड नहीं जा पाए तो क्या हुआ? पहलगाम भी तो मिनी स्विट्जरलैंड है। वो बात तो सही है, पर हाँ ठीक कहते हो तुम। अरे मैडम, कश्मीरी सेब खाओगी तो सेहत बनेगी। और तुम देखना, यहाँ के नजारे देखकर तुम स्विट्जरलैंड भूल जाओगी। हाँ फिर ठीक है। वैसे इस ट्रिप के खत्म होते ही मुझे मंदिर ले चलना। मैंने एक मन्नत मानी थी जो पूरी हो गई है। अच्छा ठीक है, अब चलो भी। हिंदू है या मुसलमान? मुसलमान है तो पहले कलमा पढ़ के
मुसलमान अलग हो जाओ, हिंदू अलग हो जाओ, রক্ত ঝরছে, রক্ত ঝরছে। আজ আমার সমস্ত শরীর জুড়ে শুধু আঘাতের চিহ্ন। আমার প্রিয়জনরা সব মৃত। একের পর এক আগুন জ্বলছে, একের পর এক প্রাণ শেষ হয়ে যাচ্ছে। হারিয়েছে ভরসা, সম্বল, ঈশ্বর। তোমার নাম নিয়ে আজ মৃত্যু মিছিল। তবে আর না। ঈশ্বর, কোথায় আছো? কোথায় আছো? আজ তোমায় আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। এ কেমন সৃষ্টি? এ কিসের সৃষ্টি? দুঃখের আগুনে, অপমানের দাবানলে দহনের জন্য আমাকে সৃষ্টি করেছো। আমি আর পারছি না। আমার উত্তর চাই। আমি আসছি, আমি আসছি। আমি চাই মুক্তি, আমি চাই মুক্তি, আমি চাই মুক্তি। এ কেমন সৃষ্টি, এ কেমন সৃষ্টি আমার, এ কেমন সৃষ্টি আমার। তোমার শ্রেষ্ঠ সৃষ্টি আজ তোমায় প্রশ্ন করতে আসছে। তুমি ধ্বংস হবার জন্য প্রস্তুত হও। আমি এসব সৃষ্টি করিনি। আমার পৃথিবী, আমার আদরের পৃথিবী। আমি আর সহ্য করতে পারছি না। তোমার কাছে বিচার চাইতে চাইতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তোমার সৃষ্টি এই মানুষের অন্যায়, অত্যাচার তুমি কিছুই থামাও না। তবে আর না। আজ তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। উত্তর চাই আমার। পৃথিবী, পৃথিবী এসো, আমি তোমার সাথেই আছি। না, তুমি কোথাও নেই। নরক আমাকে ঢেকে রেখেছে। অন্ধকারের কালো ছায়া জড়িয়ে সকল মায়া, নিভে সকল আলো, চারিদিকে সব কালো। রশ্মিবিহীন, পথবিহীন, দিশাহীন ওই ক্ষুধা মৃতের নগরী সবের পৃথিবী। ঠান্ডা শীতল কায়া নরক আমাকে ঢেকে রেখেছে। তার অশুভ সত্তা আজ বেঁচে, আর তুমি মৃত। অশুভ সত্তা ছায়ার মতো জড়িয়ে থাকে ধূসর ক্ষত, যেখানে যত ধ্বংসলীলা নরক সাজায় তার দেবলীলা। তবু তবু আজ আমি এসেছি স্বর্গ তোমার কাছে। আমার নারকীয়তাকেও ছাপিয়ে গেছে তোমার সৃষ্টি স্বর্গ, যা আমার হৃদয়কেও তোলপাড় তোলে। আমার সবুজকে তারা লাল রঙে ঢেকে দিয়েছে, আমার আকাশকে তারা কালো ধোঁয়ায় মুছে দিয়েছে। আমার জঠর থেকে জন্ম এক সন্তান অপর এক সন্তানকে নৃশংসভাবে হত্যা করছে। আমার সন্তানদের হৃদয় থেকে মায়া আর প্রেম হারিয়ে গেছে। তবে আর না। আজ তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। কেন আমায় সৃষ্টি করেছো? আর যদি আমাকেই সৃষ্টি করে থাকো, তাহলে এই মানুষের সৃষ্টি করেছো কেন, যারা প্রতিনিয়ত আমাকে ধ্বংস করেছে? তাও তো আমি মেনে নিয়েছিলাম। কিন্তু একই একজন মানুষ অপর একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করছে। বন্য জন্তুর থেকে অধম এই মনুষ্য। উঁচু জাতি নিচু জাতিকে হত্যা করছে। কিছু পুরুষ ঝাঁপিয়ে পড়ছে নিরীহ অসহায় মেয়ের উপর। আমি লজ্জিত, নিগৃহীত। তুমি শুনতে পাচ্ছ না কান্নার শব্দ? আর এখন তোমার নাম নিয়ে শুরু মৃত্যুর খেলা। কি কুৎসিত লালসার সৃষ্টি করেছো।
বুকফাটা আর্তনাদ শুনতে পাচ্ছ না? এর সমাধান কোথায়? কোনো উত্তর নেই। কবিরের মতো বসে আছে আজ। তোমায় ধ্বংস করতে এসেছে তোমারই সৃষ্টি স্বর্গ। তুমি ধ্বংস হবে, এমন সৃষ্টির আনন্দে মাতোয়ারা হয়ে থাকো। তুমি ধ্বংস হবে স্বর্গ, তুমি ধ্বংস হবে। অন্ধকারে ঢাকা পড়বে বিশ্ব, আলো মানে জ্বলবে শুধু চিতা। পূর্বে যা আছে স্বার্থ, জাগবে নতুন দিশা। সমাধান কোথায়? সমাধান কোথায়? সমাধান হবে ধ্বংসে। আমি সব ভেঙে ফেলবো, তাদের সৃষ্টি নগর, তাদের সভ্যতা। আমি তাদের শাস্তি দেব। যেভাবে তারা প্রতিনিয়ত আমাকে ধ্বংস করছে, অশনি সংকেতের মতো না বলা আসা ঝড়ে শব্দ পার হয়ে যাবে। অগ্নুৎপাতের লাভা গ্রাস করবে সভ্যতা। অবশেষে আমি বরফের শীতলতায় শান্তির নিঃশ্বাস নেব। তখন কোথায় জাতি বিদ্বেষ, কোথায় ধর্ম, আর কোথায় লালসা? তুমি শান্তি পাবে। কেন পাবে না? তুমি তোমার সৃষ্টির আনন্দে মাতোয়ারা হয়েছিলে। তোমার সৃষ্টির কি করুণ পরিণতি খেয়াল করনি কখনো? আমি সকল মানুষের মধ্যে বিবেকের জন্ম দিয়েছিলাম, ভালো মন্দ বিচারের বোধ দিয়েছিলাম। সে যদি অন্ধ হয়ে থাকে, বিবেকের বলি দিয়ে রাখে, সেটা আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। তোমরা ভুল করছো, তোমরা ভুলছো। কেউ ভুল করছে না। তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কিছু মুহূর্ত আগেই তো নিজেকে ধ্বংস করে দিতে চাইছিলে, তাহলে এখন কিসের ভয়? কোন সুন্দর সৃষ্টি আর থাকবে না। আমি আর সহ্য করতে পারছি না। এত অন্যায়, এত হাহাকার, এত কষ্টের হাউতাস। তোমরা কি আমার উপর আক্রমণ করতে চাও? তোমাদের ক্রোধে যদি আমি শেষ হয়ে যাই, তাহলে যদি তোমাদের হৃদয়ে শান্তি ফিরে আসে, তাহলে আমি প্রস্তুত। কিন্তু মনে রেখো, এই সংঘাতে কেউ বিজয়ী হবে না। তোমার শক্তি যদি সীমাহীন হয়ে থাকে, তবে তা সৃষ্টির জন্য, ধ্বংসের জন্য নয়। ধ্বংস করলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে, শেষ হয়ে যাবে। দেখি পৃথিবী দাঁড়িয়ে পড়লে যে, যাও ধ্বংস করে দাও সৌন্দর্য, আর সৌন্দর্যের আড়ালে যত কষ্ট সেও ধ্বংস হয়ে যাবে। তবে মনে রেখো, আমাকে শেষ করে দিলেই শুধু বেঁচে থাকবে অন্ধকার। সম্পূর্ণ বিশ্ব গভীর অন্ধকারে ডুবে যাবে। আমি বাঁচবো, আমার রাজত্ব হবে এ বিশ্ব। তোমার সন্তান পৃথিবী, কোনো মানুষ, কোনো গান, কোনো স্বপ্ন, কোনো সৃষ্টি আর বাঁচবে না। না বাঁচে না বাঁচুক, তোমার কুৎসিত সৃষ্টি ধ্বংস হোক। আমি ধ্বংস করে দেব সৌন্দর্যের অহমিকায় অন্ধ এই দানবকে। দানব, আমি দানব, এটা আমার প্রাপ্য, সবটা আমার দোষ। প্রত্যেক মানুষের মধ্যে আমি বুদ্ধি, বিবেচনা, বোধ, বিবেক দিয়েছি। তারা যদি বুদ্ধিকে মেরে নির্বুদ্ধিতাকে আপন করে, বিবেককে ঘুম পাড়িয়ে রাখে, সেটা আমার দোষ। অপরাধ দেখেও চোখ বুজে থাকে, সেটা আমার দোষ। আমি তো এক পৃথিবী বানিয়েছি, বিভেদ তারা করেছে। তারা তাদের গণ্ডি ছোট করে ফেলেছে, নিজের আর নিজের অত্যাচার দেখেও চোখ বুজে থেকেছে, কারণ তার আপনজনদের সাথে সেই মর্মান্তিকতা হয়নি। এখন যখন তার নিজের সাথে সেই একই অপরাধ হচ্ছে, তখন সব আমার দোষ। বিবেককে ঘুম পাড়াতে পাড়াতে সমস্ত বিশ্ব যখন অপরাধের চক্রবহতে পরিণত হয়েছে, তখন সব আমার দোষ। তবে মনে রেখো, মুষ্টিমেয় অপরাধী আজ শক্তিশালী হয়ে উঠেছে। বাকি নিরীহ মানুষ, তাদের স্বপ্ন, দোষ কার? এখনো সেই প্রশ্ন। স্বর্গ, তুমি এখনো আমাকে চিনতে পারলে না? পৃথিবী, স্বর্গের মুখোমুখি তুমি আজ। আমার কাজ শেষ। নরক, আমায় যে সত্যের আধারে মিলিয়ে যেতে হবে। সত্যের আধারে, সত্যের আধারে, সত্যের আধারে। নরক, নরক, না না, নরক না, নরক না। আমি তোমায় চিনতে পেরেছি। তুমি আমার সকল সৃষ্টির সহযোদ্ধা। তুমি সত্য, হ্যাঁ, তুমি আমার সত্যি।
সৃষ্টির সম্মুখীন দাঁড় করিয়েছ। শোনো শোনো, আমার এখনো বিশ্বাস এই বিশ্ব মাঝে নিশ্চয়ই কোথাও কোনো আনন্দ আছে। শোনো শোনো, যেও না, শোনো, আমার এখনো বিশ্বাস আমার এই সৃষ্টিতে নিশ্চয়ই কোনো আনন্দ আছে, কোথাও বিবেক জাগছে। কোথাও কোনো আনন্দ নেই, কোনো বিবেক নেই। নানা পৃথিবী শোনো, আমার এখনো বিশ্বাস তোমায় আলোয় নিয়ে যেতে তোমার কোনো সন্তান আলোর সন্ধান করছে। এটি পৃথিবী, অমন করে তাকিয়ে আছো কেন? অনেক মিথ্যা, আর না। শুনতে পাচ্ছ না? সারা বিশ্ব জুড়ে শুধু হাহাকার, আর্তনাদ আর কান্নার শব্দ। আমি নিজেকে ধ্বংস করে ফেলবো, তার সাথে ধ্বংস হবে তোমার এক সৃষ্টি। ধ্বংস হোক সৃষ্টি, ধ্বংস হোক সৌন্দর্যের আধার, বেঁচে থাক বিশ্ব জুড়ে শুধুই অন্ধকার। না 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 না, পৃথিবী কোথায় কোথায়? শোনো, আমার কথা শোনো। একটা পাশ যেন আমার শ্বাস রুদ্ধ করে দিচ্ছে। আমি কেমন যেন শিথিল হয়ে যাচ্ছে তারা। পৃথিবী কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? সত্যি কি তাহলে ধ্বংসের খাবায় সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে? বিশ্ব কি থেমে যাবে কোনো অন্ধকারে? যাও তুমি যাও, সৃষ্টি খুঁজে দেখো, তোমার ভিতরে সৃষ্টি, তোমার ভিতরে বিনাশ, বিবেকের আলো অন্ধকার। সত্যিই তো সৃষ্টির আদি মুহূর্তে এই তো শর্ত ছিল, যতদিন একটা বিবেক বাঁচবে এই সৃষ্টির বিনাশ নেই। পৃথিবী শোনো, পৃথিবী এখনো বিশ্বের কোনো কোনায়, কোনো গ্রামের কিনারায়, কোনো আন্দোলনে বিবেক বাঁচছে। দেখো পৃথিবী, তোমার মধ্যে দেখো নতুন পৃথিবী যাচ্ছে, প্রতিবাদ করছে, উঠছে। অকাল ঘুমিয়ে থাকা মানুষকে জাগাও, বলো জাগো, তুমি জাগো, সৃষ্টি খুঁজে দেখো। তোমার মধ্যে সৃষ্টি, তোমার মধ্যে দেখো পৃথিবী। না থাকে অন্ধকার, না থাকে মোহপাত, না থাকে শোক